ওরে ও নাতবউ, হ্যাঁ বলো ঠাকুমা, এই দেখ কে এসেছে। কে ঠাকুমা? ওনাদের ঠিক চিনতে পারলাম না। আমার ছোট ভাইয়ের ছেলে আর বউ। ও নমস্কার, বসুন বসুন। ঠাকুমা তুমি ওনাদের সাথে গল্প করো, আমি বরং একটু চা বানিয়ে নিয়ে আসি। রান্নাঘরে এসে চা বসিয়েও গ্যাসটা অফ করে দিয়ে ঠাকুমাকে ডাকলাম। ঠাকুমা এদিকে শোনো তো একটু। হ্যাঁ নাতবউ বল। বলছি ঠাকুমা, এই ঠান্ডার মধ্যে ওনারা কাঁপতে কাঁপতে এসেছেন, শুধু কি চা বিস্কিট দেওয়া যায়? যদি গরম গরম কিছু ভেজে দিতে পারতাম। যাও তো, গাছে দুটো বেগুন পাও নাকি দেখো তো, একটু বেগুনি ভেজে দিই। কিন্তু নাতবউ, এই ভরা সন্ধ্যেবেলায় আবার গাছের ফল ছিঁড়বো? তাও তো তাই, আমিও পাগল ঠাকুমা, ঘরে তো বেসনই নেই। তুমি যাও, টেনশন নিও না, আমি দেখছি কি করা যায়। না আছে বেসন আর না আছে রুল ময়দা। অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম মুড়ি মাখিয়ে দিই। মুড়ির কথা মনে পড়তেই মনে হলো কিছু যখন নেই, চল মুড়ি দিয়েই স্ন্যাক্স বানাই। যা যা ঘরে ছিল স্ন্যাক্সে দেওয়ার মতো দিয়ে দিলাম, আর কিছু মিছু একটা বানিয়ে ফেললাম। ওনাদের দেওয়ার পর যা দু একটা বেঁচে ছিল মুখে দিয়ে দেখলাম, না মন্দ লাগলো না।